এবার বীরভূমে সাধু সন্ন্যাসীদেরকে নিয়ে তৃণমূলকে দেখা গেল মিছিল করতে। কোথায়? বীরভূমের দুবরাজপুরে রং যেন গেরুয়া। এর পেছনে রাজনীতি নেই বলে দাবি করছে তৃণমূল। বিজেপির মতে তোষণের জেরে তৃণমূলের মুখ থেকে ফিরিয়েছে হিন্দুরা, তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে হিন্দুরা। তাই এবার হিন্দুদেরকে জয়ের মরিয়ার চেষ্টা করছে তৃণমূল। ভোটের আগে সাধু সন্ন্যাসীদের মিছিলের আয়োজনে তৃণমূল। বীরভূমের দুবরাজপুরের রং গেরুয়া। সামনে বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগে নিজেদের হিন্দুত্ব প্রমাণ করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তোষণের রাজনীতি আর গোপন নেই। এর জেরে বীরভূমের একাংশে কোণঠাসা হিন্দুরা। স্বাভাবিকভাবেই হিন্দুদের বড় অংশ তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে। এই পরিস্থিতিতে 26-এর আগে গেরুয়া মিছিল দুবরাজপুরে, যাকে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলের দাবি, গেরুয়া মিছিলের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। আমাদের যে নীতি সবকা সাথ সবকা বিকাশ, এই দেখে যখন হিন্দু ভোট আমাদের একচেটিয়া হয়ে আসছে এবং সঙ্গে সংখ্যালঘু ভোটও দিতে আসছে, তখন ওরা দেখছে যে আমাদের ভোট ভাঙছে। এই ভাঙার জন্য ওরা মেকি হিন্দু প্রেম দেখাতে চাইছে। জয় বাংলা স্লোগান সেটা বাদ দিয়ে ওরা হর হর মহাদেব, জয় মা কালী এসব করছে। বিজেপি বরং ধর্মকে নিয়ে রাজনীতি করে, তৃণমূল কোনোদিন ধর্মকে নিয়ে রাজনীতি করে না। তাই আমরা সাধু সন্ন্যাসীকে নিয়ে আমরা টোটাল 5টা গ্রামে আমরা পদযাত্রা করেছিলাম, যাতে মানুষ শান্তি সুন্দরভাবে থাকে। সামনে বিধানসভা নির্বাচন আসছে, কোনো যেন অপ্রীতিকর ঘটনা ঘটে। সম্প্রীতি রক্ষায় এমন মিছিল আগে দেখা যায়নি দুবরাজপুরে। এমন উদ্যোগ আগে কখনো নেয়নি তৃণমূল। ভোটের মুখেই কি এসব মনে পড়ছে ঘাসফুল নেতাদের? সবই ভাওতা বলে দাবি বিজেপির। আমরা দেখেছি সাধু সন্তদের উপর আক্রমণ হয়েছে অনেকবার। আমরা এখানে দেখেছি সাধুরা, কার্তিক মহারাজ সহ তারা আক্রমণের শিকার হয়েছেন। তাহলে এই ভাওতাবাজি তৃণমূল কংগ্রেস আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে তার নামটা আমি সেই জন্যই বলবো যে তার হচ্ছে যে ধাপ্পাবাজ, একজন ধাপ্পা মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া উচিত বা ভাওতা মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া। দুই পক্ষই যখন নিজেদের ভোট ব্যাংককে ধরে রাখতে এবং লিড পেতে মরিয়া প্রয়াস চালাচ্ছে, তখন এলাকার তৃণমূল নেতারা সাধুদের শরণাপন্ন হচ্ছে। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।